যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের খেয়ালে ইরানের সঙ্গে যে যুদ্ধ শুরু করেছিলেন তা 2 সপ্তাহ না যেতেই তাকে কঠিন সিদ্ধান্তের মুখে পড়তে হয়েছে। ইরানের শাসক গোষ্ঠী উৎখাতের যে লক্ষ্য ট্রাম্প ঘোষণা করেছিলেন তা পূরণ করতে তিনি কি এই যুদ্ধ চালিয়ে যাবেন, নাকি ক্রমশ বিস্তৃত সংঘাত থেকে সরে দাঁড়াবেন, তা নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ অনুযায়ী ট্রাম্প বুঝতে পেরেছেন তার সামনে থাকা দুটো পথই বিপদে ভরা। যুদ্ধ চালিয়ে যেতে হলে মার্কিন বাহিনীকে আরও রক্ত ঝরানো, অর্থ খরচ ও মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কে ঝুঁকি নিতে হবে। অন্যদিকে ধীরে ধীরে সরে দাঁড়ালে ইরানের লক্ষ্য অধরা থেকে যাবে এবং সেখানে পারমাণবিক অস্ত্র তৈরির রসদ ঝুঁকিতে থাকবে। যুদ্ধের প্রথম সপ্তাহে মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই দুর্বল করতে সক্ষম হয়েছে। তাছাড়া প্রায় 40 বছর ধরে নেতৃত্বে থাকা আয়াতুল্লাহ আলী খামেনিকে তারা হত্যা করতে পেরেছে। কিন্তু এসব অর্জনের পরেও ইসলামিক প্রজাতন্ত্র ক্ষমতায় টিকে আছে। তাই যুদ্ধ থেকে সরে দাঁড়ালে নতুন বিপদ তৈরি হবে। বিশেষজ্ঞদের ধারণা, তেহরানের কাছে থাকা ইউরেনিয়াম দিয়ে অন্তত 10টি বা তার বেশি পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। যুদ্ধ শুরু হওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, মাটির গভীরে রাখা রসদ উদ্ধার করতে স্থল অভিযান প্রয়োজন হতে পারে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যুদ্ধ যত গড়াচ্ছে তত যুক্তরাষ্ট্রের খরচও বাড়ছে। ইতোমধ্যে 13 জন মার্কিন সেনা নিহত হয়েছেন, আর মোট নিহতের সংখ্যা 2100-র বেশি, যার অধিকাংশই ইরানের নাগরিক। হরমুজ প্রণালীও বর্তমানে কার্যত বন্ধ। গুরুত্বপূর্ণ এই নৌপথ খোলা রাখতে ট্রাম্প শনিবার পর্যন্ত চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও ব্রিটেনকে সামরিক সহায়তার আহ্বান জানিয়েছেন। তবে পরিস্থিতি এমন যে মার্কিন সামরিক উপস্থিতি একা পর্যাপ্ত নয় এবং অন্যান্য দেশের সহযোগিতা ছাড়া দ্বীপটির নিয়ন্ত্রণ নিশ্চিত করা সম্ভব নয়। ট্রাম্প একাধিকবার যুদ্ধের অগ্রগতি নিয়ে জোর দিয়েছেন, কিন্তু বাস্তবতা হলো ইরান আশেপাশের অনেক দেশে হামলা চালাতে সক্ষম, যার ফলে অভিযান আরও জোরদার করতে হয়েছে। সমালোচকরা বলছেন 2 সপ্তাহে যুদ্ধের মূল্যায়ন করা সঠিক হবে না। একই সময় ইরানের সরকার বিরোধী আন্দোলনও প্রত্যাশা অনুযায়ী বৃদ্ধি পায়নি। ট্রাম্পের দেওয়া ভাষণে তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেছিলেন, অভিযান শেষ হলে তারা নিজেদের দায়িত্ব নিজেরাই নেবে। কিন্তু যুদ্ধের 2 সপ্তাহে তেহরানের বড় বড় চত্বরে কেবল সরকারপন্থীদের সমাবেশ দেখা গেছে। ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে নতুন হামলা শুরু হয়েছে, যা ট্রাম্প প্রশাসনের দৃষ্টিতে সংঘাত বিস্তারের ঝুঁকি বাড়াচ্ছে। তেলের গুরুত্বপূর্ণ রপ্তানি দ্বীপ খার্গ নিয়ন্ত্রণ করাও চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। সেখানে পৌঁছানো সহজ হলেও অবস্থান করা কঠিন। ইসরায়েলি সশস্ত্র বাহিনী ছোট নৌযানের মাধ্যমে আক্রমণ চালাতে সক্ষম। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা অনুযায়ী ইরানের কাছে থাকা 60% সমৃদ্ধ ইউরেনিয়াম গভীর টানেলে সংরক্ষিত। এগুলো উদ্ধার করতে বিশেষ বাহিনী প্রবেশ করতে হবে, যা কয়েক সপ্তাহ সময় নেবে। ক্যানিস্টারগুলো বের করা ঝুঁকিপূর্ণ, কারণ সেখানে আলো বা আর্দ্রতায় প্রবেশ করলেও তীব্র বিষক্রিয়ার ঝুঁকি রয়েছে। এই অবস্থায় ট্রাম্পের সামনে দুটো পথই বিপদে ভরা। একদিকে যুদ্ধ চালিয়ে যাওয়া, অন্যদিকে ধীরে সরে যাওয়া। উভয় রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক চাপে তার অবস্থান কঠিন করে তুলেছে।